আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় দর্শক ভাই বোনেরা, রংপুর মিঠাপুকুর উপজেলার ১ নং খোড়াগাছ ইউনিয়নের মুন্সিপাড়ায় অবস্থিত বেগম রোকেয়া ইন্টারন্যাশনাল গার্লস মাদ্রাসার পাশের আম্র কাননে দাঁড়িয়ে আপনাদের মুখোমুখি হয়েছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে যে ইলাহ শব্দটি রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এ সম্পর্কে 5টি তথ্য আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই, সত্য মাবুদ নেই আল্লাহ ব্যতীত। এর অর্থটা কি? ইলাহ কাকে বলে? আজকে ইলাহের পরিচয় 5টি পয়েন্ট আপনাদেরকে দেওয়ার মনস্থ করেছি। আল্লাহ তৌফিক দান করুন। যাকে আপনি আপনার জীবনের 5টি ধন, 5টি চেতনা যাকে দেবেন সে আপনার ইলাহ। এবার যাকেই দেন না কেন আপনি, 1 নম্বর মান আহবাবতাহু, 2 নম্বর ওয়া আতা'তাহু, 3 নম্বর ওয়া জাআলতাহু মাকসুদা হায়াতিক, 4 নম্বর ওয়ালাইতা মিন আজলিহি, 5 নম্বর আদাইতা মিন আজলিহি। 5টি পয়েন্ট বুঝতে পেরেছেন? অনেকে বুঝেননি, এবার আমি বুঝিয়ে দিচ্ছি। মান আহবাবতাহু, যাকে আপনি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছেন, এক জাররাও আর তাকে ছাড়া কাউকে দেননি। হ্যাঁ, অন্য কাউকে ভালোবাসলে তার জন্য ভালোবাসলেন, তাকে খুশি করার জন্য ভালোবাসলেন, মাকে, সন্তানকে, স্ত্রীকে, আলেমে দ্বীনকে, নবীকে, যাকে আপনি ভালোবাসা দিলেন, কিন্তু মূল যাকে সবটুকু ভালোবাসা দিলেন, সমস্ত ভালোবাসা তার জন্যই নিবেদন করলেন। অতএব এখানে অন্য মাখলুককে ভালোবাসতে পারবেন আপনি, কিন্তু তার জন্য। অতএব ইলাহ হলো তিনি যাকে আপনি আপনার হৃদয়ের সবটুকু ভালোবাসা দান করেছেন, কারোর জন্য কিছু রাখেননি। তিনি আপনার ইলাহ। এখনও কিন্তু শেষ হয়ে যায়নি। ইলাহ হতে হলে আরও 4টি লাগবে। 4টির একটি হলো ও আতা'তাহু, আপনি তার কথায় উঠা বসা করলেন, তার কথায় জীবন পরিচালনা করলেন, তার সমস্ত আদেশ দিয়ে জীবন গড়লেন, তার সমস্ত নিষেধ জীবন থেকে, নিষিদ্ধ জিনিসগুলো জীবন থেকে সরিয়ে দিলেন। কয়টি পয়েন্ট হলো? 2টি। আপনি যাকে হৃদয়ের সবটুকু ভালোবাসা দিলেন। 2 নম্বর, যার কথায় উঠা বসা করলেন, যার সব আদেশ মানলেন, যার সব নিষেধ আপনি বর্জন করলেন, নিষিদ্ধ কাজ বর্জন করলেন। 3 নম্বর, জাআলতাহু মাকসুদা হায়াতিক, আপনার পৃথিবীতে বেঁচে থাকার, যাকে আপনার পৃথিবীতে বেঁচে থাকার লক্ষ্য বানাবেন, যে আমি তার জন্য বেঁচে আছি, এখানে এসেছি তার জন্য, নিঃশ্বাস প্রশ্বাস ফেলছি তার জন্য, এখানে যতদিন আমি থাকবো তার জন্যই থাকবো, আপনি তাকে জীবনের লক্ষ্য বানিয়েছেন। 4 নম্বর ওয়ালাইতা লি আজলি, কাউকে যদি ভালোবাসেন তাহলে তার জন্যই ভালোবাসবেন। একজন বান্দাকে ভালোবাসলেন কেন? সেই বান্দাও আল্লাহকে ভালোবাসে, আপনার ইলাহকে ভালোবাসে। সেই বান্দা আপনার ইলাহকে পছন্দ করে, আপনার ইলাহের দিন পালন করে, আপনার ইলাহকে তাজিম করে, তার প্রতি ঈমান রাখে। এই জন্য আপনি তাকে ভালোবাসলেন। সে যদি আপনার ইলাহকে ভালো না বাসতো, ঈমান না রাখতো, পছন্দ না করতো, তাহলে আপনি মোটেও তাকে ভালোবাসতেন না। শুধু আপনার ইলাহের জন্য তাকে ভালোবাসা দিলেন। 5 নম্বর আদাইতা মিন আজলি, কারোর সাথে যদি শত্রুতা করেন তাহলে এই জন্য করেন যে সে আপনার ইলাহকে পছন্দ করে না, আপনার ইলাহকে দেখতে পারে না, আপনার ইলাহকে সে অমান্য করে, আপনার ইলাহে সে শত্রু, এই জন্য আপনিও তার শত্রু। এই 5টি পয়েন্ট আপনি যাকে দিলেন সে আপনার ইলাহ। এই 5টি পয়েন্ট আল্লাহকে দিলে আপনি আপনার ইলাহ। এই 5টি পয়েন্ট মূর্তিকে দিলে মূর্তি আপনার ইলাহ। এই 5টি পয়েন্ট যদি আপনি টাকা পয়সাকে দেন, টাকা পয়সা আপনার ইলাহ। তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দিনহার, আব্দুদ দিরহাম, দিনারের গোলাম ধ্বংস হোক, দিরহামের গোলাম ধ্বংস হোক। এখন এই 5টা জিনিস, 1 নম্বর হৃদয়ের সবটুকু ভালোবাসা, হৃদয়ের সবটুকু আনুগত্য, জীবনের লক্ষ্য উদ্দেশ্য তাকে বানানো, তার জন্যই কাউকে ভালোবাসা, তার জন্যই কাউকে শত্রু মনে করা। এই 5টি জিনিস যাকে কেন্দ্র করে করবেন তিনি আপনার ইলাহ। বুঝতে পারছেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কী? তাহলে
আপনার হৃদয় জগতে আল্লাহ ছাড়া এমন কেউ নেই যাকে পুরো ভালোবাসা দেবেন, যার কথায় উঠে বসা করবেন, যাকে জীবনের লক্ষ্য বানাবেন, যার জন্য কাউকে বন্ধু বানাবেন, যার জন্যই কাউকে শত্রু বানাবেন, এমন আপনার কাছে আল্লাহ ছাড়া কেউ নেই। এইটা আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, যে আমার এই 5টা জিনিস আমি শুধু আল্লাহকে দিলাম, আর কাউকে দিলাম না, তার জন্যই আমার জীবন, আমার সব কিছু। এই 5টি পয়েন্ট যদি আপনি আল্লাহকে দেন, তাহলে আপনি আল্লাহকে সত্যভাবে ইলাহ রূপে গ্রহণ করলেন। সেই আল্লাহর বাড়ি দারুস সালাম, সালামের বাড়ি জান্নাত, আপনি সেখানে চলে যাবেন ইনশাআল্লাহ। অতএব আসুন না কেন আমরা আল্লাহকে সত্য ইলাহ রূপে গ্রহণ করে আল্লাহর জান্নাতে চিরস্থায়ী সুখে, তার সান্নিধ্যে, তার কাছে আমরা যাতে থাকতে পারি, তার হয়ে, তার প্রেমিক হয়ে, তার গোলাম হয়ে। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন। সম্মানিত ভাইগণ, কালেমা আমরা অনেকে পড়েছি, কিন্তু অনেকেই আরবি এই শব্দটির মূল তত্ত্বগুলো হয়তো জানার সুযোগ হয়নি। এই জন্যই প্রয়াস আপনাদেরকে জানাবার জন্য। আল্লাহ কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।